সাদা এবং হলুদ রঙের রোড মার্কিং। গাড়ির চালক গাড়ি চালানোর সময় রাস্তার মাঝ বরাবর যে সলিড সাদা রঙের রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটির নাম নিরবচ্ছিন্ন একক কেন্দ্রীয় রেখা। এই রেখাটি শেষ হওয়ার সাথে সাথে দেখুন দুটো হলুদ রঙের রেখা রাস্তার মাঝ বরাবর দেখা যাচ্ছে। এই ধরনের রেখাটির নাম হচ্ছে নিরবচ্ছিন্ন যুগ্ম কেন্দ্রীয় হলুদ মার্কিং। এই ধরনের হলুদ মার্কিং দেখতে পেলে আমরা গাড়ির চালককে সবসময় অনুরোধ করব তিনি যাতে নিজের বাম দিক ধরে গাড়ি চালান। এখানে এলোমেলো গাড়ি চালালে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। কারণ এই ধরনের হলুদ মার্কিং দেখা যায় সাধারণত রেস্ট্রিকশনযুক্ত জায়গা বা জনবহুল এরিয়া বা কোনো মোড় জায়গাতে, টার্নিং জায়গাতে, যার জন্য এখানে নিজের বাম দিক ধরে গাড়ি চালাতে হবে। এই হলুদ মার্কিং দেওয়া থাকলে কখনোই লেন চেঞ্জ করা যাবে না, কারণ হলুদ মার্কিং থাকলে লেন পরিবর্তন করা যায় না, যার জন্য নিজের লেন ধরে গাড়ি চালাতে হবে। যেখানে এই হলুদ মার্কিং ব্যবহার করা হয়ে থাকে সেখানে জেব্রা ক্রসিংয়ের কালার কিন্তু হলুদ হয়ে থাকে, কারণ এখানটা রেস্ট্রিকশন প্রবণ এরিয়া, যার জন্য এখানে জেব্রা ক্রসিংয়ের কালার সাদা কালো হয় না। জেব্রা ক্রসিংয়ের কাজ কি? জেব্রা ক্রসিংয়ের কাজ হচ্ছে ওই জায়গার উপর দিয়ে রাস্তার পথচারীরা আড়াআড়িভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করে, যার জন্য জেব্রা ক্রসিং দেওয়া হয়। ওই জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে মানুষ পারাপার করে। এই জেব্রা ক্রসিংয়ে পৌঁছানোর আগে রামবেল স্ট্রিপ দেওয়া থাকে। রামবেল স্ট্রিপের কাজ কি, সেটা দেখতে কেমন? এখানে রামবেল স্ট্রিপের কালারও কিন্তু হলুদ করা আছে। একটু পরেই দেখতে পাবেন রামবেল স্ট্রিপ ছবিতে দেখা যাবে। এই যে দেখুন দেখা যাচ্ছে। রামবেল স্ট্রিপ সাধারণত রাস্তার থেকে একটু উঁচু বিটবিট করা থাকে। এই রামবেল স্ট্রিপের উপর দিয়ে যখন গাড়ি যাতায়াত করে তখন গাড়িটা ভাইব্রেশন হয়। ভাইব্রেশন হলে চালক বুঝতে পারে তিনি জনবহুল এরিয়াতে পৌঁছে গেছেন বা স্টপেজের সামনে পৌঁছে যাচ্ছেন, যার জন্য খুব সতর্কভাবে ওখানে গাড়ি চালাতে হয় যে তিনি জনবহুল এরিয়াতে পৌঁছে গেছেন। তাহলে জেব্রা ক্রসিংয়ে পৌঁছানোর আগে রামবেল স্ট্রিপ দেওয়া থাকে এবং জেব্রা ক্রসিং পেরিয়ে যাওয়ার পরে রামবেল স্ট্রিপ দেওয়া থাকে। তাহলে রামবেল স্ট্রিপের কাজ কি? রামবেল স্ট্রিপের কাজ হচ্ছে গাড়িকে ভাইব্রেশন হলেই সতর্ক করে দেয় গাড়ির চালককে। দেখুন এই যে এখানে জেব্রা ক্রসিং দেওয়া আছে হলুদ কালারের, তার আগে একটি রেখা দেওয়া আছে হলুদ রঙের দাগ। এই দাগটির নাম হচ্ছে স্টপ লাইন। এই স্টপ লাইনের আগে গাড়ি দাঁড়াবে, তখন জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে পথচারীরা রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করবে। এইভাবেই মানুষ রাস্তার উপর পারাপার করে থাকে ব্যস্ততম জায়গায়। আর এই হলুদ রঙের যে দুটো দাগ রাস্তার মাঝ বরাবর দেখা যাচ্ছে হলুদ মার্কিং, এই মার্কিং কখনোই গাড়ি এপাশ ওপাশ পার করা যাবে না। এই জেব্রা ক্রসিংয়ের পরেই আবার রামবেল স্ট্রিপ দেখা যাচ্ছে। এই রামবেল স্ট্রিপ পেরিয়ে যাওয়ার পর তিনি জনবহুল এরিয়ার থেকে আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছেন। দেখুন প্রতিটা গাড়ি যাচ্ছে কিন্তু নিজস্ব জায়গা আছে, বাম দিক ধরে ধরেই যাচ্ছে, কেউ এলোমেলো চলছে না। এখানে এলোমেলো চললেই যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর আমরা যদি দাগ লেন পরিবর্তন করে থাকি তাহলে যে কোনো সময় কিন্তু ফাইন হয়ে যাবে, কারণ হলুদ মার্কিং পরিবর্তন, লেন পরিবর্তন করা যায় না যেখানে হলুদ মার্কিং দেওয়া থাকে, যার জন্য সবাইকে নিয়ম মেনে চলতে হয়। এরপর আমরা যে জায়গার উপর দিয়ে গাড়িটা চালাচ্ছি সেই জায়গাটা হচ্ছে নাম ক্যারেজওয়ে। তাহলে আমরা যে জায়গার উপর দিয়ে গাড়ি চালাই সেই জায়গাটার নাম হচ্ছে ক্যারেজওয়ে। ক্যারেজের ওপর দিয়ে আমরা গাড়ি চালিয়ে থাকি। দেখুন পুরো রাস্তাটাই কিন্তু হলুদ মার্কিং দেওয়া আছে। রাস্তার কিনারাতে দেওয়া আছে হলুদ মার্কিং, রাস্তার মিডিলে ডবল হলুদ মার্কিং করা আছে, ডান দিকেও হলুদ মার্কিং করা আছে সিঙ্গেল। এই হলুদ মার্কিংয়ের বাইরে যে জায়গাটা সেটা হচ্ছে ফুটপাথ, ওখান দিয়ে মানুষ হেঁটে যাতায়াত করবে, যার জন্য ফুটপাথের উপর দিয়েও আমরা গাড়ি চালাবো না। সবসময় হলুদ দাগের ভেতরে গাড়ি চালাবো, আমরা বাম দিকে বেশি চাপবো না। যে ক্যারেজে লেখা আছে এই ক্যারেজের ওপর দিয়েই আমরা সবসময় গাড়ি চালাবো। তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট কখনোই হবে না। আমরা যদি সবাই নিয়ম মেনে চলি তাহলে কখনোই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন সবাই স্পিডে নিজের দাগ বরাবর বেরিয়ে চলে যাচ্ছে, কেউ লেন চেঞ্জ করছে না, সুন্দরভাবে যাচ্ছে। ওই যে দেখুন ফুটপাতে মানুষ দাঁড়িয়ে আছে, বাস ধরবে, বাস এলে তারপর চেপে যাবে, ঠিক আছে? এইভাবে সবাইকে সিস্টেম মতো
চলতে হবে। এরপরে দেখুন এই যে হলুদ মার্কিং শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ধরুন সাদা রঙের আবার নিরবচ্ছিন্ন একক কেন্দ্রীয় রেখা ফিরে আসছে। এই দেখুন হলুদ রঙের রেখা শেষ হয়ে গেল, ডবল লাইন। এরপরেই কি হচ্ছে, হলুদ মার্কিং এর পরেই নিরবচ্ছিন্ন একক কেন্দ্রীয় রেখা শুরু হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে, আমরা কিন্তু লেন পরিবর্তন করতে পারি। এই নিরবচ্ছিন্ন একক কেন্দ্রীয় রেখাতে আমরা লেন এপাশ ওপাশ প্রয়োজন হলে চেঞ্জ করতে পারি, কিন্তু যেখানে হলুদ মার্কিং থাকবে সেখানে আমরা কখনোই লেন পরিবর্তন করতে পারবো না।